স্বাগতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং ডেফিনেটলি স্প্রিং 25 ছাত্রছাত্রীরা, আমার বিশ্বাস তোমরা তোমাদের জীবনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে, এবং আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান হিসাবে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মনে রাখবে যে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অপরচুনিটি তোমাদের কাছে আমরা তুলে ধরেছি এবং প্রতিনিয়তই আমরা কিন্তু অ্যাড করছি। আমাদের মূল টার্গেটই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা কেরিয়ার মার্কেটে বা আমরা যেটাকে বলি তাদের ভবিষ্যৎ জীবনে তারা তো সাকসেসফুল হতে পারে। কারণ মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব কিছু ভিশন থাকে। তোমাদেরও প্রত্যেকের একটা ভিশন তোমরা সেট করবা। তোমরা কোথায় যেতে চাও, কি করতে চাও, কিভাবে নিজেকে ডেভেলপ করতে চাও, তার অনেক কিছুই কিন্তু তোমরা এই ক্যাম্পাসের ভিতরে তোমরা খুঁজে পাবে। তোমরা লক্ষ্য করবা যে এই ক্যাম্পাসটাকে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমরা প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমরা শিখতে পারো। মনে রাখবা তোমাদের ভিতরে সবসময় পজিটিভ অ্যাটিটিউডগুলো থাকে। কারণ আমি যেমনিভাবে তোমাদের মধ্যে একদিন ছাত্র ছিলাম, তোমাদের থেকে ছাত্র অবস্থা থেকে আমি একজন ব্যবসায়ী হয়ে আজকে হয়তো আমি অনেকগুলো প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। আবার একইভাবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। অনেকগুলো প্রতিষ্ঠান আমি ঠিকমতো চালাতে পারি নাই, কিন্তু আমার সাকসেসটাকেই সবাই দেখে, ফেলিউরটা কেউ দেখে না। সুতরাং তোমাদেরও কিন্তু মনে রাখতে হবে তোমরা অনেক কাজ করতে গিয়ে কিন্তু অনেক সময় তোমরা ব্যর্থ হতে পারো, অনেক সমালোচনা তোমাদেরকে সহ্য করতে হবে, কিন্তু তোমরা মানসিকভাবে যদি তোমরা পজিটিভ থাকো, তোমরা সবসময় যদি ভালো চিন্তা করো, তোমরা যদি নিজেদেরকে টিম বন্ডিং করতে পারো, তোমরা যদি একে অপরের স্পিরিটগুলো নিয়ে কাজ করতে পারো, বন্ধুত্বের যে আকর্ষণ তোমাদের ভিতরে আছে সেটা তোমরা ধরে রাখতে পারো, যখন তুমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে যাবে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে পুঁজি হিসাবে কাজ করবে। তোমাকে মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয়ে চলাফেরা অবস্থায় তুমি দুইটি কাজ করতে পারো। একটি হচ্ছে তুমি সবসময় খারাপ আচরণ করতে পারো, নিজেকে রংভাবে উপস্থাপন করতে পারো। আরেকটা হচ্ছে নিজেকে পজিটিভলি উপস্থাপন করতে পারো। তোমার বিহেভিয়ার, তোমার এথিক্স, তোমার মোরালিটি, তোমার ফ্যামিলি ভ্যালু, তোমার প্যারেন্টাল ভ্যালু, এগুলোকে নিয়ে যদি তুমি বড় হইতে পারো, তাহলে তুমি 4 বছর পর বা 5 বছর পর যখন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে যাবা, তোমাকে সবাই কিন্তু সম্মানের সাথে স্মরণ করবে। এবং যেই কারণে আমি মনে করি যে আমি নিজেও যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি কিন্তু চেষ্টা করেছি বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করার জন্য, যাতে করে আমার বন্ধু বান্ধবরা যখন আমি ব্যবসা শুরু করেছি তারা কিন্তু আমাকে সাপোর্ট করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আমাদের বন্ধুদের ভিতরে যারা বিভিন্ন রকম র্যাগিংয়ে ব্যস্ত ছিল, যারা রং ডাইরেকশনে ব্যস্ত ছিল, আমাদেরও খুব কষ্ট লাগে তাদেরকে দেখলে। তারা কিন্তু যতটুকু সাকসেসফুল হওয়ার প্রয়োজন ছিল ততটুকু সাকসেসফুল তারা হতে পারে নাই। তাই আমি আজকের এই ওরিয়েন্টেশনে তোমাদেরকে আমন্ত্রণ করব, আসো ড্যাফোডিল তোমাদের অনেক অপরচুনিটি দিয়েছে, একটু এক্সপ্লোর করার চেষ্টা করো। আমরা তোমাদের জন্য কিছু অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি, তোমাদের জন্য অনেকগুলো ক্লাব তৈরি করেছি, তোমাদের জন্য কিছু স্পোর্টস এলিমেন্ট তৈরি করেছি, তোমাদের জন্য চমৎকার এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের জন্য একটা বিউটিফুল ক্যাম্পাস দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখবা সমস্যা কিন্তু সারা জীবন থাকবে। সমস্যা যদি নাই থাকতো তাহলে হয়তো আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাতো না। তাই কখনই সমস্যাটাকে না দেখে সমাধানটা কিভাবে করা যায়, কিভাবে নিজেকে ফুটিয়ে তোলা যায়। কারণ একইভাবে আমি যদি আবারও বলি, যদি আমার সমস্যা না থাকতো তাহলে আমি হয়তো আজকে এই অবস্থানে আসতে পারতাম না। তাই সমস্যাটাকে পজিটিভলি দেখবা, নেগেটিভ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবা। নিজের ভিতরে যে অন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট আছে, কারণ একটা কথা বারবার বলি যে তুমি অন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবা, তার মানে যে অন্টারপ্রেনার হতে চাওয়ার অর্থ এই না যে আমাকে ব্যবসায়ী হইতে হবে। কিন্তু তুমি যদি অন্টারপ্রেনার হও তাহলে তুমি যেই প্রতিষ্ঠানে জব করবা সেই প্রতিষ্ঠানে তুমি সাকসেসফুল লিডার হবা। তুমি যেখানে যাবা সেখানেই তুমি কিন্তু লিডারশিপ কোয়ালিটি ধরে রাখতে পারবা। সেই জন্য তোমার অন্টারপ্রেনিউর মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট, ডুয়ার্স মাইন্ডসেট এবং লিডারশিপ মাইন্ডসেটটা রাখবা। আমি আশা করি তোমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত অপরচুনিটিগুলো যথার্থভাবে ব্যবহার করে যখন বের হয়ে যাবা তখন সমাজে একজন রাইট লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এবং আমি ব্যক্তিগতভাবে খুশি হব যখন আমি জানবো যে তোমাদেরকে রিক্রুট করার জন্য বা তোমাদেরকে নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি হুমড়ি খেয়ে পড়ে, প্রতিযোগিতা করে। সেদিন আমিও মনে করব যে আমার আজকের বক্তব্য বা তোমাদের সাথে আমার এই ওরিয়েন্টেশনে সংযোগটা সত্যি সার্থক হচ্ছে বা সার্থক হবে। সবাই ভালো থাকো। আবারও বলেছি, বন্ধুদের সাথে ভালো আচরণ করো, শিক্ষকদের সাথে ভালো আচরণ করো, বড়দের সাথে ভালো আচরণ করো, ছোটদের সাথে ভালো আচরণ করো। কারণ এতেই করেই তোমার মহত্ব, মহানুভবতা এবং তোমার পজিটিভিটি সমাজে ছড়িয়ে পড়বে এবং তুমি সাকসেসফুল হবেই। তোমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কারণ মনে রাখবে তোমার মালিক কিন্তু হচ্ছে আল্লাহ পাক। সুতরাং তোমার পজিটিভিটি যদি থাকে, নেগেটিভে ঝেড়ে ফেলে দাও, আল্লাহ তোমাকে সাকসেসফুল করবেই। এটা আমি জোর গলায় বলতে পারি। তুমি ব্যর্থ হবে না, তুমি সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।